দোয়াটি মাত্র 11 বার আপনি পড়ুন। গতকাল আমি ফল পেয়েছি, আর আমি চাই এই সুসংবাদটা যেন আপনারাও পেয়ে যান, আপনাদেরও মনের আশা যেন আমার আল্লাহ কবুল করেন। এমন কোনো মানুষ নাই যে সে চাই না যে তার দোয়া কবুল হোক। আমরা প্রত্যেকে চাই আমার মনের অনাকাঙ্ক্ষিত আশাও যেন আমার আল্লাহ কবুল করেন। এমন কোনো মানুষ নাই আপনি দেখবেন না যে তার কোনো আশা নাই, তার কোনো আকাঙ্ক্ষা নাই। যেই ব্যক্তি মনে করেন তার বিভিন্ন ফ্ল্যাট আছে, 20 তলা 30 তলা বিল্ডিং আছে, ওই ব্যক্তিরও মনে অনেক আশা আছে। যেই ব্যক্তি আপনার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই, তারপর আপনি দেখবেন তারও চাহিদা আছে। এজন্য বাবা, আমাদের তো আর এতটা আর্থিক টাকা পয়সা নাই, আমরা খুবই সন্নিকটে আছি, আমরা খুবই আর্থিক অবস্থায় খুবই খারাপ আছি। আমাদের টাকার প্রয়োজন, আমাদের অনেক কিছুর প্রয়োজন। এই জন্য বাবা, আমি আপনাদেরকে বলবো, এই দোয়াটা পরে, এটা হচ্ছে ইসমে আজম, এই দোয়াটা পরে আল্লাহ পাকের কাছে আপনি যা চাইবেন আমার আল্লাহ আপনাকে তাই দান করবেন। এই দোয়াটা খুবই পাওয়ারফুল একটা দোয়া। এটা আপনি কোন সময় পড়বেন? আসরের নামাজ পড়ার পরে যাই নামাজে বসেই থাকবেন, তারপর আপনি 3 বার দুরূদ শরীফ 3 বার ইস্তেগফার পড়ার পরে এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিসমিকাল আ'যম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিসমিকাল আ'যম 11 বার পড়বেন, আর একবার পড়বেন ইয়া হাইয়ুন ইয়া কাইয়্যুম। শেষ। তাহলে কি হবে আপনি জানেন? এ আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, আসরের নামাজ পড়ার পরে ডানে বামে সালাম ফিরানোর পরে আপনি 3 বার দুরূদ শরীফ 3 বার ইস্তেগফার পড়ার পরে তারপর আপনি পড়বেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিসমিকাল আ'যম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিসমিকাল আ'যম 11 বার পড়ার পরে তারপরে একবার আপনি পড়বেন ইয়া হাইয়ুন ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়ুন ইয়া কাইয়্যুম। এই দোয়াটা পরে মালিকের কাছে 2 কানা হাত বাড়ায় দিবেন। দোয়ার ভিতরে আপনি যা চাইবেন আমার আল্লাহ আপনাকে তাই দান করে দিবেন। ইয়া হাইয়ুন ইয়া কাইয়্যুম, এই 2টা নাম হচ্ছে ইসমে আজম। এটা পরে রব্বে কাবার মালিকের কাছে আপনি যা কিছু আপনি ব্যক্ত করবেন আমার আল্লাহ তাতেই আপনাকে সন্তুষ্ট করবেন, কবুল করবেন। ইসমে আজম হচ্ছে আল্লাহ পাকের এমন এক নাম, যে নাম ধরে দোয়া করলে কবুল হয়। যেমন আল্লাহ, এটা ইসমে আজম। আমার রব, আমার মালিক, আমার স্রষ্টা, আমার আল্লাহ। আল্লাহ খুশি হন বান্দা যখন আমার প্রশংসা করে। আল্লাহ বলে, বান্দা আমার প্রশংসা যখন তুমি করো, আমার হাবিবের প্রশংসা যখন তুমি করো, আর ওই সময়ে যখন যা কিছু চাইবা আমি আল্লাহ তাই তোমার দান করব। এই জন্য দুরূদ শরীফ পড়বেন। প্রত্যেকটা আমলের ক্ষেত্রে দুরূদ শরীফকে আমরা প্রাধান্য দিতে হবে, দুরূদ শরীফ পড়তে হবে। একজন সাহাবী আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দোয়া করি, দোয়ার ভিতরে কত পার্সেন্ট আপনার নামে দোয়া করব, দুরূদ শরীফ পড়ব? আমার নবী বললেন, সাহাবী তুমি কত পার্সেন্ট রাখতে চাও? তখন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আপনার নামে দোয়া করব আমি 40%। নবীজি বললেন, সাহাবীরে যদি আর একটু বানিয়ে পড়তে পড়ে তাহলে আরো ভালো হবে। তাদের মনটা অনেক ফ্রেন্ড ছিল, তাদের মনের ভিতরে কোনো কেলেঙ্কারি ছিল না। এ বন্ধু আমার, আমাদের মনের ভিতরে আবর্জনা আছে, মনের ভিতরে এক কথা কিন্তু মুগ্ধা বলে আরেক কথা, আছে না নাই? আমরা বলি কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে কেমন ভালোবাসতেন। একদিন ওমরকে বলতেছে, ওমর তুমি মনে হয় তোমার ছেলে মেয়ে বিবি বাচ্চা তাদের চাইতে মনে হয় আমি নবীকে বেশি ভালোবাসো না? ওমর বলে, হ্যাঁ হুজুর ঠিক বলছেন। না হুজুর, আমি তো আসলে ভালোবাসি। আমার আপনার নবী বললেন, ওমর শোনো, ছেলে মেয়ে বিবি বাচ্চারা চাইতে যদি আমাকে বেশি মোহাব্বত না করো তাহলে ওমর মনে রাখতে হবে এখনো তুমি পরিপূর্ণ মুমিনার মুত্তাকি হতে পারো নাই। এমনি 5 মিনিট পরে ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমি সিদ্ধান্ত নিয়েছি আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা তাদের চাইতো এখন আমি আপনাকে বেশি মোহাব্বত করি। এই জন্যে বাবা, তাদের মনটা অনেক ফ্রেশ ছিল। এই জন্যে তারা মনে যা ছিল মুগ্ধা তাই বের করতেন। আর আমরা মনের ভিতরে এক কথা, মুগ্ধা আরেক কথা, এটার নাম মুমিন হতে পারে না।
যাই হোক, যে কথাটা আমি বলতেছিলাম, এটা হচ্ছে ইসমে আজম। আল্লাহ বলে, বান্দা তুমি যখন আমার ইসমে আজম এই নামগুলা যখন তুমি পড়ো, আর এই নামগুলা পড়ার পরে যখন আমার হাবিবের নামে দুরূদ শরীফ পড়ো, আর তখনই তুমি যা কিছু দোয়া করবা আমি আল্লাহ সাথে সাথে কবুল করে নিব। ইসমে আজম পরে অনেকের দোয়া কবুল হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি প্রমাণ আছে। এই জন্য আপনি ইসমে আজম পড়বেন। রব্বে কাবার মালিক যেন আমাদের সকলের দোয়া যেন কবুল